আপনি এই ব্যাগ নিয়ে কই আসছেন? আপনাকে তো আমাদের সাথে যেতে বলি নাই। আপনার ছেলে ঢাকায় সবেমাত্র চাকরি পাইছে, যে টাকা বেতন পাবে ওটা তো আমাদেরই লাগবে। আপনাকে আলাদা করে টানবে কি করে? আপনার কোথাও যাইতে হবে না, আপনি গ্রামের এই বাড়িতেই থাকেন। এইটা তুমি কেমন কথা কইলা বৌমা? তোমরা দুইজন চইলা গেলে আমি এই বাড়িতে একলা একলা কেমনে থাকুম? তোমরা ছাড়া তো আমার আর কেউ নাই। হ্যাঁ মা, তোমার বৌমা তো একদম ঠিক কথা বলেছে। আমি একটা চাকরি পেয়েছি সবে মাত্র, অল্প কয় টাকা বেতন। এই অল্প টাকা বেতন দিয়ে বাড়ি ভাড়া, থাকা খাওয়া থেকে শুরু করে কত টাকা খরচ তুমি কি একটাবারের জন্য চিন্তা করে দেখেছো? হ্যাঁ, আর তার উপর তুমি উটকো ঝামেলা হিসেবে আমাদের সাথে যেতে যাচ্ছ। আচ্ছা, তোমার খরচটা কিভাবে বহন করবো আমি বলো? শোনেন, ঢাকা শহরে পানিটা পর্যন্ত কিনে খাইতে হয়। আপনি একটা মানুষ, আপনার পিছনে কত খরচ আপনি জানেন? আর আমরা স্বামী স্ত্রী, আমাদের মধ্যে কোনো ঝাই ঝামেলা নাই। আপনি তো আমাদের মধ্যে একটা বাড়তি ঝামেলা। শোনেন, আপনাকে নিয়ে যদি আমাদের সংসার টানতে হয়, তাহলে আপনার ছেলে কি টাকা পয়সা জমাতে পারবে? পারবে না। শহরে একটা মানুষের পিছনে কত বাড়তি খরচ আপনি জানেন? জানেন না। আপনার নিয়ে আমাদের সংসারে টানতে হলে আপনার ছেলে যেই টাকা পায় সেটা তো খেয়ে দিয়ে সমান সমান হয়ে যাব। তারপর আপনার ছেলে দেনাও হয়ে যাবে, তখন কি আমরা টাকা পয়সা জমাইতে পারবো? আপনি কি চান না আপনার ছেলে একটু টাকা পয়সার মালিক হোক? মা, ভবিষ্যতে আমাকে অনেক টাকার মালিক হতে হবে। তুমি কি চাও না তোমার ছেলের নিজের একটা বাড়ি থাকুক, নিজের একটা গাড়ি থাকুক, আমি কোটিপতি হই? আমার তো মনে হয় চায় না। যদি উনি চাইতো তাহলে অল্পতেই এসব বুঝে যাইতো। ঠিক আছে, আমি বুঝছি, আমার আর বুঝাইতে হইব না। ঢাকা শহরে থাকতে যদি এতই খরচ হয়, তাহলে তুই তোর বউরে নিয়ে যেতেছস কে? তুই বউরে রেখা যা, আমরা দুইজনেই বাড়িতে থাকি। কোন তো যায় না কখন কি হয়ে যায় আমার। এইটা আপনি কেমন কথা কইলেন? কেমন বিবেক ছাড়া কথাটা বললেন না? আমি আমার স্বামী সংসার ফালায় রেখা আপনার সাথে এই বাড়িতে থাকবো? এই তুমি কি আমার সাথে যাবা? আমার কিন্তু এখানে দাঁড়ায় এসব বকবক শুনতে একদম ভালো লাগতেছে না। অবশ্যই তোমার সাথে যাব। তুমি কি সব কথা বলছো বলো তো? আচ্ছা ঠিক আছে, চলো। মা শোনো, আমাদের মোকলেস আসছে না, মোকলেসকে মাঝে মাঝে কল দিয়ে তোমার ব্যাপারে খোঁজ খবর নেব। তুমি কেমন আছো, তোমার শরীরটা কেমন আছে, বুঝতে পেরেছো? এই চলো। ও বাজান, 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 আমারে দিয়ে যাস না বাজান, আমারে নিয়ে যা বাজান। ও বাজান, আমি এই বাড়িতে একলা একলা কেমনে থাকুম, কি খাবো? ও বাজান, আমারে নিয়ে যা, আমারে নিয়ে যা বাজান, আমারে নিয়ে যা। ও বাজান, আমারে নিয়ে যা। যাক বাবা, এখন থেকে আর আমাদের কোনো বাড়তি ঝুট ঝামেলা নেই। আমাদের নিজেদের একটা সংসার হয়েছে। এখন থেকে না আমরা প্রতি মাসে মাসে ঘুরতে যাব। আর তুমি যে টাকাটা বেতন পাবা ওটা থেকে কিন্তু কিছু টাকা আলাদা করে আমরা জমানোর জন্য রেখে দিব। শোনো, তুমি আমাকে যেভাবে বলছো আমি তো সেভাবে করছি নাকি? আমি তো তোমার কথার এদিক সেদিক কোনো কিছু করছি না। কিন্তু আমার অনেক দিনের স্বপ্ন, আমি অনেক টাকার মালিক হব, কোটিপতি হব। রাস্তাঘাটে সবাই আমাকে সাগর স্যার, সাগর স্যার, সাগর স্যার এসব বলবে। আর এসব শুনতে আমার কত যে ভালো লাগবে তোমাকে আমি বোঝাতেই পারবো না। কিন্তু এই সুদিনটা আমার কবে আসবে আমি তো কোনোভাবে মেলাতেই পারছি না। আমার তো তর্স হয়েছে না, বলো না? তুমি এটা নিয়ে একদম কোনো চিন্তা করো না। একবার যখন ঢাকা শহরে চলে আসছি তখন কিভাবে স্যার ম্যাম সাহেব বেগম হইতে হবে সেই চিন্তা আমি আগে থেকেই করে রেখেছি। আর শুনো, তুমি কিন্তু আমাকে না জিজ্ঞাসা করে কিচ্ছু করবে না, কিন্তু আগে তো একটা ভালো পরিবেশে থাকতে হবে। আমার কত দিনের স্বপ্ন, আমার একটা ফ্ল্যাট হবে, 3-4টা রুম হবে, তোমার আমার বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, আমরা ডাইনিংয়ে বসে একসাথে খাবো, সোফায় বসে একসাথে টিভি দেখবো। আমার তো ভাবতেই কি ভালো লাগে। শোনো, সবাই মাত্র তো চাকরিটা পেয়েছি, দেখবে সময় মতো ডানে বামে সামনে পিছনে সব কিছু ঠিক হয়ে গেছে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, আস্তে আস্তে সব কিছু হবে। আর হ্যাঁ, তুমি কিন্তু আমাকে না জিজ্ঞেস করে কিচ্ছু করবে না। আর এখন আপাতত তোমার মায়ের খুব একটা খোঁজ খবর নেওয়ার দরকার নেই, হুঠার টাকা চেয়ে বসবে। তুমি শুধু চাকরিটাতে মনোযোগ দাও। তোমাকে অফিসের সব থেকে গুড বয় হতে হবে, যাতে তোমার বস খুশি হয়ে তোমাকে প্রতি মাসে মাসে প্রমোশন দেয়। আর তাহলেই না আমাদের স্বপ্ন পূরণ হবে। এইসব নিয়ে তুমি ভেবো না তো। অফিসের সবার থেকে প্রিয় বসের কাছে কেমন করে হতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। শোনো, এখন আমি অফিসে যাব,
ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রেডি হয়ে আসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। ওকে ওকে, আসো। হ্যালো, কি আরে জি অন্নি তোর আর কথা মনে পড়লো? না রে মা, তোমার জামাই তো সবেমাত্র অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তা তুমি কেমন আছো মা, বলো তো? আই কেনে বালা থাকুম, আই তোরে সারা বালা থাকতে হারিনি, কতদিন আই তোরে দেখি না। কেন মা, আমার তো কোনো কিছু হয় নাই, আমি তো ভালো আছি। তাহলে তোমার ঘুম আসে না কেন? ইজ্জারে ভালো থাকা কয় না, বুঝছত নি? এর ওই হন, আই তোর একখানা কথা কই। এই যে আর জামাই বাজি, বুঝছত নি? এই যে বেতন হাইব না, বেতনগুলি ব্যাগ কিন্তু খরচ করিস না, কিছু রাখি দিস। বাই টাউনের লগে লগে বেতনের যত টিয়া হুঁসা আছে ব্যাগ কিন্তু নিজের কাছে রাখি দিবি, ঠিক আছে? হ্যাঁ মা, সেটা তো আমি করবই। আমি তো তোমারই মেয়ে, এগুলো কি আমাকে বলতে হয়? সব কিছু সময় হইলেই বুঝতে পারবে। আর তোমাকে কি করে চিরদিনের জন্য আমার বাড়িতে এনে রাখতে হয়, আমি এখন সেই ব্যবস্থাই করছি। আর ওর মাকে চিরদিনের জন্য ওদের গ্রামের বাড়িতে রেখে আসছি। আমি তো আর কখনোই ওর মাকে আমাদের বাসায় নিয়ে আসবো না। জিরে ইগা যে তুই কি বালা কাম করছত রে বাবু রে। হ্যাঁ, আই এতক্ষণে বুঝছি আর যে কি গর্ব লাগতেছে যে তুই আর জি। এর হন, আই আরেকখান কথা কই, মনোযোগ দি হন। এই যে বেতনের বেগুন টিয়া হসা কিন্তু খরচ করে ফেলিস না। টিয়া হসা কিছু নিজের হুজি করি রাখিস, নিজের লাই কিছু ব্যাংক ব্যালেন্স করি রাখিস। আল্লাহ না করুক ইগার লগে যদি তোর বনি বনা না হয়, তো তোর যদি চলিয়া অন লাগে, আল্লাহ না করুক, তো তোর চলন লাগতো না নি, হিল্লাই কিছু ফুজি ফুজি করি রাখিস। হন, হ্যাঁতে হইতাছে গিয়া হরের হোলা, আজগা ভালো আছে তো কাইল বালা নাও থাকতে পারে, বুঝোস না নি? বুঝছি মা, তোমার সব কথাই আমি বুঝছি। মা তুমি একদম চিন্তা করো না, তুমি সব কিছু গুছিয়ে রাখো। আমি অল্প কিছুদিনের মধ্যেই তোমাকে আমার বাড়িতে নিয়ে আসতেছি। আমি ফোন করলেই সাথে সাথে তুমি চলে আসবা, আর তখন এসে তুমি আমার বাড়িতে একদম রাজরানীর মতো করে থাকবা। আরে জি, ইগা মনে আর কপালে নাই, কেমনে থাকবো? তুই তো হ্যাতের মারে লগে আনস ন, তো হ্যাতে কি আরে নেওয়ানের লাই রাজি হইব নি কোনো? সেই ব্যবস্থা আমি করব মা। তো বই রসিস কিল্লাই, জলদি কর। আর তো আর মন মানেন না। আরে কবে আই জামু আর রাজরানীর মতো চলমু, আরে জলদি কর জি। আচ্ছা ঠিক আছে, অন রাখি আর, আল্লাহ হাফেজ। কবে যে জির কাছে জামু। আজ কয়টা দিন হয়ে গেল পোলাটার মুখটা দেখি না। কেমন পোলা, মায়ের খোঁজ খবর নেয় না একটা। সারা জীবন মানুষের কইছি তোমাকে পোলা পাইনের মতো আমার পোলা না, আমার পোলা একটু আলাদা। আসলেই আমার পোলাটা আলাদা। খালি বউর কথা না শুনে মারিকে একটা খোঁজ খবর নিতে পারে না। ওরে চাইলো শেষ। এখন আমি কি খাবো, কই যাবো? আল্লাহ গো, তুমি আমার সহায় হও আল্লাহ। শোনো, এই অল্প দিনের মধ্যেই না বাসাটাকে একদম আমার মনের মতো করে সাজাতে পেরেছি। চেষ্টা করলে সব কিছুই সম্ভব। হ্যাঁ, সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র তোমার জন্য। তুমি আমাকে যেভাবে বলেছো আমি ঠিক সেইভাবেই করেছি। এখন তুমি আমাকে বলো, আমাদের ঘর সাজাতে আর কি কি বাকি আছে? না, ঘর সাজাতে তো আর তেমন কিছু লাগবে না, কিন্তু বলছিলাম তুমি তো সেই সকালবেলা অফিসে চলে যাও আর আসো সেই কোন রাতে। বাসার মধ্যে আমি একা একা থাকি, আমার না কেমন ভয় ভয় লাগে, ফাঁকা ফাঁকা লাগে। আচ্ছা, ফাঁকা ফাঁকা লাগে তা তো বুঝতে পারলাম। এখন তুমি কি করতে চাচ্ছ আমাকে বলো তো শুনি। বলছিলাম আমার সাথে যদি আরেকজন থাকতো, তুমি চলে যাওয়ার পরে আমি
তার সাথে গল্প করে আমার সময়টা পার করতে পারতাম, আমার সময়টাও ভালো কাটতো। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, আমি গিয়ে মাকে নিয়ে আসি। মা আর তুমি যখন এ বাসায় থাকবে তাহলে আর ফাঁকা ফাঁকা লাগবে না, দুজনকে অনেক ভালো লাগবে। তুমি একদম আমার মনের কথা বলছো। তুমি কি করে বুঝলাম? আমি মায়ের কথাই ভাবছিলাম। আর তাছাড়া মলিটার বিয়ে হয়ে যাওয়ার পর তো মা একদম একা হয়ে গেছে, সারাক্ষণ কীরকম করে ফোন দিয়ে আসতে চায় আমার কাছে। মা যদি কিছুদিন এসে থাকে খুব ভালো হবে, কি বলো তুমি? কিন্তু আমি তো তোমার মায়ের কথা বলিনি, আমি আমার মায়ের কথা বলেছি। আমি আমার মাকে এখানে নিয়ে আসবো। ঠিক আছে, কিন্তু তুমি তো জানো তোমার মায়ের সাথে আমার সেরকম ভালো বনিবনা হয় না। আর তোমার মা তো একা থাকতে পারে, উনি তো একা থেকে অভ্যস্ত। আমার মা তো একা থাকতে পারে না, উনি তো একা থেকে অভ্যস্ত না। মা এখন না হয় কিছুদিন আমার কাছে এসে থাকুক, তারপরে মা চলে যাওয়ার পরে তুমি তোমার মাকে নিয়ে এসো। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। কি আর করুন বাবা, কয়টা শাক পাতা তুলতাছি, আমার তো এই বয়সে আর কাম কাজ করার ক্ষমতা নাই বাবা। কেন এই বয়সে কাজ কাম করবা কেন? সাগর কি তোমার খবর নেয় না চাচি? না রে বাবা, আমার কোনো খোঁজ খবর নেয় না। আজ কয়দিন হইলো আমারে থুয়া গেছে, একটা ফোনও করে না। কিন্তু চাচি, সাগর তো এরকম আছিল না। আমার মনে হয় বউটার কারণে এরকম হয়ে গেছে, এখন বউয়ের কথাই ওঠে আর বসে। ও বাবা, তোর কাছে কি আমার সাগরের নাম্বার আছে? তাইলে ওরা একটা ফোন দিয়ে কো যে আমার ঘরে চাল ডাল কিচ্ছু নাই, কয়দিন ধরে জ্বর, ওষুধের টাকাও নাই। চাচি, আমার তো ফোন আসছিল, হারাই গেছে। নতুন আর একটা ফোন কিনছি তো, এইটাতে নাম্বার নাই। ওর নাম্বার ব্যবস্থা করে ওর একটা ফোন দেবো যেন তোমার কিছু টাকা পাঠায়। সাগরে ফোন দিয়া আমার কথা কইস, আমি খুব দুঃখে আছি, খুব কষ্টে আছি বাবা। আচ্ছা চাচি, ঠিক আছে, আমি কম। তাহলে আমি যাই। আচ্ছা যা। দেরি হয়ে গেল, অফিসে কত কাজ পড়ে আছে। তুলি, এই তুলি, কই তুমি? মা, আপনি আপনি কখন আসলেন? ও মা, কি কও? তুমি জানো না নি আর জি বুঝি তোমারে কিছু কয় না। আই তো কাল রাতের বেলা আইসি না। আরে তোমাকে তো বলতে ভুলে গিয়েছিলাম, তুমি অত রাত করে কালকে বাসায় ফিরলে, তার উপর খুব টায়ার্ডও ছিলে, তাই আমি আর তোমাকে কিছু বলিনি। মা তো গতকাল রাতেই আসছে। ও আচ্ছা, তা মা আপনি কেমন আছেন? কেরম না থাকুম কও, আই বালা থাকতে হারিনি কোনো। কতদিন আই আর মাইয়াদারে তোমারে চাই না, কও তো কেমনে বালা থাকি। শোনো, মা না খুব দুঃখ করতেছিল, কতদিন তোমাকে আমাকে দেখে না। আচ্ছা শোনো না, আজকে তোমার অফিসে না গেলে হয় না? মা আসছে এতদিন পরে, মায়ের কাছে একটু থাকতে, গল্প করতে। কেন, মা কি আজকে চলে যাবে? ও মা চলি যামু কিল্লাই, আই তো আইলামে না মাত্র। আই কিয়া বলি, আই চাইতেছিলাম যে আই কিছুদিন তোমাগো লগে থাকতাম, আর মাইয়াগার একটু সাহায্য হইতো আরি। তুমি কিয়া কও জামাই? আচ্ছা ঠিক আছে, মা তাহলে থাকুক, আমি অফিসে যাই, পরে কথা হবে। কি আরে তুলি, জামাই বাজি এরম না করি চলি গেল কিল্লাই। হেতনি কে আইসে বললে রাগ করছে না কোনো? আরে না মা, কি যে বলো না তুমি। আচ্ছা মা, তুমি বলো তো, তুমি আমার মা হয়ে এখনো এই আঞ্চলিক ভাষায়, নোয়াখালীর ভাষায় কথা বলো, এটা কি যায় তোমার সাথে বলো? আমি দেখো কিভাবে নিজেকে পাল্টায় ফেলছি, শুদ্ধ ভাষায় কত সুন্দর করে কথা বলি। তুমি একটু আমাকে দেখেও তো অ্যাটলিস্ট শিখতে পারো, বলো। তুই কি আরে ইনসাল্ট করতেছস কেন? এরই তুই কবে তোন ঢাকা শহর আই ফরি রইছস, আর আই তো এখন পর্যন্ত নোয়াখালী হরি রইছি। তো তুই তো চেঞ্জ হবি, আই এখন চলি আইসি, আর একটু সময় দে, আইও একখানা নিজেরে চেঞ্জ করে ফেলবো। তোর মা নাই দেখিস। আচ্ছা হাসা কথা কনা, জামাই রাগ করে না তো? আরে না মা, কি যে বলো না তুমি, ও রাগ করে আমার সাথে থাকতে পারবে নাকি? দেখবো অফিসে পৌঁছাই আমাকে ফোন দিয়ে বলতেছে অফিসে পৌঁছায় গেছে, আমার সাথে কথা না বলে একদমই থাকতে পারে না। যাক, ইজ্ঞা হইলেই বালা। আচ্ছা আর একখানা চা দিতে কস না? আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি চা দিতে বলতেছি। আচ্ছা ঠিক আছে। তুই ফোন দিয়েছিস, খুব ভালো হয়েছে। তোর নাম্বারটা আমার কাছে ছিল না, যদি তোর নাম্বারটা আমার কাছে থাকতো আমি নিজেই তোকে কল করতাম, বিশ্বাস কর। এখন বল তুই কেমন আছিস? এই, আমি কেমন আছি না আছি এইটা তো তোর জানার দরকার নাই, তুই তো নিশ্চয়ই খুব ভালো আছিস। আচ্ছা তুই যে ঢাকা শহরে চলে গেলি, তোর মায়ের থুইয়া একটা বারের জন্য কি খবর নিছিস?
মায়ে কি খাইয়া আছে না না খাইয়া আছে, মইরা গেছে না বাইসা আছে, এই খবরটা কি তুই নিছিস? আসলে সত্যি কথা বলতে কি মায়ের সাথে ওইভাবে যোগাযোগ করতে পারি নাই। মায়ের তো কোনো ফোন নাম্বার নাই। ওই যে মোকলেসের নাম্বারে কল দেই, কল রিসিভ করে না, নাম্বার ব্যস্ত দেখায়, ফোন বন্ধ, নানান সমস্যা এই আর কি। এই শোন, একদম উল্টা পাল্টা কথা কইবি না। একটা মানুষের যদি কারোর সাথে যোগাযোগ করার ইচ্ছা থাকে যে কোনো উপায়ে কিন্তু যোগাযোগ করা যায়। আর সে তো তোর গর্ভধারিণী মা রে, যে কিনা তোরা 10 মাস 10 দিন গর্ভে ধরে লালন করলো, ছোট থেকে বড় করলো এত কষ্ট কইরা, আর তুই সেই মায়েরই এত সহজে ভুইলা গেলি? হ্যাঁ, সি সি সাগর, তোর এত অধপতন হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, তুই যা বলার আমাকে পরে বলিস, তার আগে বলতো মা কেমন আছে? একজন মা সন্তান ছাড়া কেমন থাকবার পারে? তাছাড়া তার ঘরে তো আসলে কোনো বাজার সদাই কিচ্ছু নাই। এর মধ্যে আবার 2 দিন ধরে ঠান্ডা জল লাগছে, তা তো ঔষধপাতি কেনার মতো টাকা পয়সাও নাই। আর তুই তো ঢাকা শহরে যাইয়া বউ নিয়ে অনেক আলিশান ভাবে জীবনযাপন করতেছিস, এটা কি তুই ঠিক করতেছিস সাগর? কি 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 বলি তুই? মানে মায়ের জ্বর ঠান্ডা, মা টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না? আচ্ছা বন্ধু, তোর এই নাম্বারটা কি বিকাশ করা আছে? আরে না, আমার বিকাশ টিকাশ খোলা নেই। আমি তো লেনদেন করি ওই রহিমের বিকাশের দোকানে। তোর যদি টাকা দিতে ইচ্ছা হয় তাহলে তুই রহিমের বিকাশে পাঠিয়ে দিস। আচ্ছা 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 ঠিক আছে, তুই একটা কাজ কর, মাকে কালকে রহিমের দোকানে আসতে বল, কালকে তো আমার ছুটির দিন, আমি তাহলে টাকা পাঠিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি চাচিরে রহিমের দোকানে পাঠিয়ে দিমনি। টাকাটা আমি নিজে তুলে দিয়ে আসতে পারতাম, কিন্তু ভোরবেলা তো আমি মাঠে কাজ করতে যাই, এটা তো তুই বুঝস। আরেকটা কথা, আমার নাম্বারটা তুই মাকে লিখে দিস। হ, লেখা দিছি। এইখানে সাগরের নাম দিয়ে মোবাইল নম্বর অনেক সুন্দর করে লেখা দিছি। ও জামাল, হ্যাঁ আমার সাগর ভালো আছে তো? কতদিন পোলাটার মুখের কথা শুনি না। আমার সাগর শহরে যে অনেক বড় অফিসার হয়ে গেছে না? এরই কয় মা, তুমি কয়দিন যাবত ঠান্ডা জ্বরে ভুগতাছো, সেই সব কথা বাদ দিয়া পোলার কথা জিগাইতেছো। মা বাবার কাছে সন্তানের সুখের চাইতে আর বড় কোনো সুখ নাই রে জামাল। সন্তান খাইতে দিলেও ভালো, না দিলেও ভালো, মা বাবা কখনো তার সন্তানরে বদদোয়া করে না। ও জামাল, এই নাম্বার দিয়া আমার পোলারে ফোন দিলে কথা কইতে পারুম? হ, এইখানে সাগরের নাম্বার ভালো করে লেখা দিছি। তুমি রহিমের দোকানে যাইয়া রহিমরে কইবা কল দিতে, তাইলে তোমার পোলা টাকা পাঠাই দিব, আর তোমার মন যা যা চাই তাইতে কিনে নিয়ে আইসো। আচ্ছা ঠিক আছে যামু। এই জামাল, আমি কখন যামু? এই ধরো 10টা 11টার দিকে যাইও। কি আর তুলি, 11টা তো বাজি গেছে, সাগর বাজি তো এখনো ঘুমের তো উঠে না। হেতনের কি আজকে অফিস নাইনি? আর মা, ও তো আজকে সাপ্তাহিক ছুটি, এই জন্য একটু ঘুমাচ্ছে। আর তুমি এখনো খাওয়া দাওয়া করো নাই কেন? তুমি এখনো বসে আছো কেন? তুমি যাও, খাওয়া দাওয়া করে ওষুধটা সময় মতো তো তোমার খেতে হবে, নাহলে তো আবার তোমার শরীরটা খারাপ করবে। ওষুধ পামুকও নাই, যেগুন বাইতন লই আইছিলাম এগুন তো বেগুন শেষ। যদি ওষুধ না আনি তাইলে তো আর খাইতে হাঁটতেন না। আর ওষুধের যে দাম, এত দামি ওষুধ, আরে আনি দিব কে? মা তুমি এটা কোনো কথা বললা? কে এনে দিবে মানে? তোমার জামাই এনে দিবে। আমার মায়ের ওষুধ শেষ হয়ে গেছে, আর তোমার জামাই এনে দিবে না? তোমার জামাই ঘুম থেকে উঠুক, তুমি আমাকে প্রেসক্রিপশনটা দিয়ে রাখো, উঠলেই আমি ওকে প্রেসক্রিপশন সহ ফার্মেসিতে পাঠাচ্ছি। দোকানে আইছো? কি জন্য আইছো? টাকা তুলতে। আমার পোলায় তোমার দোকানে টাকা পাঠাইবো আমার নামে। তোমার পোলা টাকা পাঠাইবো? কে কইছে তোমার এই কথা? তোমার যে পোলা, তোমার মনে করো খোঁজ খবর লয় না ঠিকঠাক মতো, ওই পাঠাইবো টাকা? তুমি ওরে বিশ্বাস করলা? সব হলো মিথ্যা কথা। না না, মিছা কথা না। ওই যে জামাল আছে না, এই জামালের কাছে ফোন দিছিল আমার পোলায়। এই যে আমার পোলার মোবাইল নাম্বার দিছে, আমার পোলারে ফোন দিয়া দেখো। দেখি। ধরছে। হ্যালো, আমি রহিম। তোমার মায়ে আমার দোকানে আয়া বই রইছে, তুমি বলে টাকা পাঠাইবা আমার নাম্বারে। এই নাম্বার এজেন্ট, পাঠায় দাও টাকা। টাকা পাঠাবে? পাঠাচ্ছি টাকা। কি কইলো? কিছু তো কইলো না, না কয়ে ফোনটা কাইটা দিল। আচ্ছা তুমি এনে বহ, দেখি কিছুক্ষণ পর আবার দেমনি।
কি সন্তান জন্ম দিলা, মার খোঁজ খবরই নেয় না। ও বাজান, আরেকবার ফোন দিয়া দেখ না। আচ্ছা দাঁড়াও, দেখতাছি। কি রে বাজান, কি কয়? ফোন বন্ধ করে রাখছে। টাকা দেওয়ার যদি হইতো তাহলে কি আর ফোন বন্ধ করে রাখতো? ফোন বন্ধ করে রাখছে? হ্যাঁ, এমন তো হইতে পারে না। আচ্ছা, আমার সাগরের কোনো আপদ বিপদ হয় নাই তো? কোনো চোর ছিনতাইকারী ওর ফোনটা নিয়ে যায় নাই তো? আল্লাহ, আমার পোলারে তুমি রক্ষা করো আল্লাহ, ওর জন্য কোনো ক্ষতি না হয় আল্লাহ। আল্লাহ, তুমি আমার পোলারে রক্ষা করো। দিছি ফোন বন্ধ করে, মারে টাকা পাঠানো না, আমাকে না জানায়া। ও রহিম, ও বাবা, দেখ না টাকাটা পাঠাইলো কিনা। আমি তো আর বইতে পারতেছি না, জ্বরে আমার গাটা পুড়ে যাইতেছে বাবা। না চাচি, এখন পর্যন্ত টাকা পয়সা পাঠায় নাই। শোনো খালা, টাকা পাঠাইবো না, যদি পাঠানোর হইতো এতক্ষণে পাঠায় দিত। বুঝছো? তুমি একটা কাজ করো, বাড়ি যাও, আমি দোকান বন্ধ করুম। ও বাজান, বাজান, হ্যাঁ আমার একটু উপকার করবি। কি? হ্যাঁ, আমার পোলা যখন টাকা পাঠাইবো তখন আমি তোরে দিয়া দিব। আমার 200 টাকা হাওলাত দিবি, আমি বাইসে থাকলে তুই দিয়াই দিব। মরে গেলে আমার মাফ করে দিস। আমার ঘরে চাউল নাই, খাওয়ানোর কিচ্ছু নাই। আমার জ্বরে গাওটা পুড়ে যাইতেছে, একটা ওষুধ দিব। আমার 200 টাকা দে বাজার, আমার 200 টাকা দে। আচ্ছা ছাড়ো, আমি দেখতেছি। হ্যালো, 200 টাকা। যাওয়ার সময় চাল ডাল কিনা আর ওষুধ কিনা বাড়ি যাবা, ঠিক আছে? আমার পোলা টাকা পাঠাইলে আমি তোরে দিয়া দিব। এই টাকা দিয়া আমি চাল ডাল কিনুম আর আমার কিছু ওষুধ কিনুম। ওষুধ লাগবে? এত ওষুধ কার জন্য? আরে দেখো না, মা তো অসুস্থ। মায়ের যে আগের ওষুধগুলো ছিল ওগুলো তো শেষ হয়ে গেছে। ডাক্তার বলছে এই ওষুধগুলো আবার নতুন করে শুরু করতে। হ বাজি, অবশ্য বেশি দাম লাগতো না, টিয়াও বেশি লাগতো না। ওই যে কাগজের মধ্যে যে ওষুধটা উপরে লেখা আছে, ইগার দাম 1200 টিয়া, পরের গা হইতেছে কত, ওই 1500 টিয়া হইব, তারপরের গা হইল 500 টিয়া। আর বাজি, ওই যে বেগুনের শেষে জিজ্ঞা আছে না, ইগার দাম হইতেছে গিয়ে 1200 টিয়া। অবশ্য দেখতে ওষুধ গান একটু ছোড়ো, ওই যে কথায় আছে না যে দাইন্না মরিচের ঝাল বেশি, এরুন না আর কি। ওই মাসে যদি 5-6 হাজার টিয়া হয় তাইলে আর ওষুধের খরচ চলে যাইব, বুঝছুনি বাজান। আচ্ছা ঠিক আছে, আর কোনো কিছু লাগবে? আর কিছু লাগবে মানে? আজকে তো শুক্রবার, ছুটির দিন। তুমি তো ছুটির দিনেই বাজার করো। ফ্রিজের মধ্যে তো মাছ মাংস কিছুই নাই, একদম ফ্রিজ পুরা ফাঁকা। মাছ মাংস মুরগি সব কিছুই আনতে হবে। হ্যাঁ, সেগুলো তো আমার মনে আছে, কিন্তু আসলে কি সব কিছু শেষ হয়ে গেছে? মানে প্রতি সপ্তাহে যা বাজার সদাই করি না কেন, কিছু না কিছু তো থাকে। তুমি কি সত্যি বলছো সব কিছু শেষ হয়ে গেছে? ওমা ওমা, জামাইবাজি কিয়া কয়? হ্যাঁ, তা তোমার ধারণা কিয়া যে আইসি হরেতন কি তোমাকে বেশি বাজার লাগে কেন? বেগুন খাই ফেলাই, ইজ্ঞানী বুঝাইতে চাইতেছো? না, আসলে আমি কথাটা ওভাবে বলিনি। আমি শুধু জিজ্ঞাসা করলাম, মানে প্রতি মাসে যে বাজার সদাইগুলো আনা হয়, মানে আমার কাছে মনে হয় যে বেশি থাকার কথা। এই বাসায় তো আমরা 3টা মানুষ যদি আমরা মানে ইচ্ছে মতো খাই, তারপরও কিছু না কিছু তো থাকার কথা। সেই জন্য আমি বলেছি, আপনি অন্যভাবে কথাটা নেবেন না।
আচ্ছা ঠিক আছে, এখন এত সব কথা বাড়িয়ে কোনো লাভ নেই। আমি তাহলে যাচ্ছি, তুমি আমাকে আরেকবার বলো কি কি দরকার। বারবার তো আর বাজারে যেতে পারবো না। আর না না, তেমন কিছু লাগবো না। আর মা তো অসুস্থ, ডাক্তার বলছে ওষুধের সাথে একটু ভালো ফল ফ্রুটও খাওয়ার জন্য। তুমি যদি একটু আসার সময় কিছু ফল নিয়ে আসতে তাহলে ভালো হতো। হ্যাঁ সেটাই তো। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, আমার মোবাইলটা আমি রেখে এসেছি, একটু নিয়ে এসো তো, আমি মায়ের সাথে একটু কথা বলি। মা কি ফল খেতে ভালোবাসে? যাও যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা কথা বলো, আমি ফোনটা নিয়ে আসি। আচ্ছা মা, আপনি আপনার বাপের জন্মে কোন খাবারটা খাননি আমাকে বলুন তো। এরই বাজান, তুই কি আরে কোনো ইনসাল্ট করি কথা বলতেছো নাকি? আই কোনো মাইন্ড করতে আসি, তুই কি বলতেছো? হ্যাঁ, আর বাজান কোনো গরিব আসিল নি? হ্যাঁ, আর বাজান আসিল মস্ত বড় লোক। হ্যাঁ তো না, আরে খাওয়াইনো এমন কোনো জিনিস নাই, বেগুন খাওয়াইছে। না মানে আমি বলতে চাচ্ছি আপনার বাবা আপনাকে যে খাবারটা খাওয়ায়নি, মানে আমি আপনার জামাই হয়ে সেই খাবারটা আপনাকে খাওয়াবো। ওকে? আই বেগুন খাইছি। বেগুন খাইছে? এই নাও তোমার ফোন। আচ্ছা কেউ কি ফোন করেছিল? ওই আমি তো দেখি নাই, তুমি একবার চেক করে নাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম। আর মাসের শেষ তো, চালের বস্তাও কিন্তু শেষের দিকে, আসার সময় এক বস্তা চাল নিয়ে এসো। তুলি, তোর যে সপ্তাহের বাজার আছে না, এগুনতে যে তুই মলি আইছিল পরে একটু একটু করে বাজার দিয়ে দিছস, এগুন কি আবার জামাই জানতে পারছি নি কোনো? আরে না মা, ও কি করে জানবে? ও তো তখন অফিসে ছিল। আর তুমি এগুলো নিয়ে একদম টেনশন করো না, আমি আছি না। টেনশন তো আর করনি লাগে, তুই তো আর জামাই জানতে পারলে যদি আরো খারাপ কিছু হয়ে যায়। আরে না না, ও এসব কিছু জানতে পারবে না, কিছু হবে না, তুমি একদম টেনশন ফ্রি থাকো। আচ্ছা ঠিক আছে। তুই তুই আজকেও মদ খেয়ে আসিস? তুই এগুলো কি শুরু করছিস? প্রত্যেকটা দিন ঘরের মধ্যে মদ খেয়ে আসিস কেন? আচ্ছা বলতো, তোর সাথে আমার বিয়ে হয়েছে পর্যন্ত আজ পর্যন্ত কখনো ভালোভাবে স্বামী স্ত্রীর সম্পর্কটা হয়েছে? সেটা হয় নাই। তুই আজ পর্যন্ত কোনোদিন আমার সাথে ভালোভাবে দুটো কথা বলিস নাই, আমার 2 মিনিট সময় পর্যন্ত দিস নাই। সব সময় তুই ওই মদের বারে পড়ে থাকিস। তোর মদ 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 ছাড়া তোর কিছুই চিনিস না তুই। তাহলে তুই আমারে বিয়ে করছিলি কেন? বল, আমারে বিয়ে করছিলি কেন? সালিয়া এত চিল্লাছিস কেন রে? মদ খেয়েছি সালা, নিজের টাকা দিয়ে খেয়েছি। নেশা করবো, মদ খাবো, যা খুশি তাই করবো। তোর কি রে? হ্যাঁ, তোর কিছু কমতি রেখেছি আমি? হ্যাঁ, এই আমার কি মানি? আমি হলাম তোর বউ। হ্যাঁ, তুই এখন একা না, তোর মনে রাখা উচিত তোর সাথে আরো একটা মানুষ আছে। তুই মদ খাবি দিনের পর দিন, রাতের বেলা মদ খেয়ে ঘরে ঢুকবি, আর আমি তোকে কিছু বলবো না। এই সালি এত এত কেস করিস সালা, না নেশা করিস একটু শান্তি পায় না বাড়িতে? হ্যাঁ, নেশা করেছি, বাড়ি আসতো সালা কই আদর যত্ন করবি? হ্যাঁ, কেস ভালো লাগে বল? হ্যাঁ, তুই খা, তোর যত বসে তুই একটু মদ খা, দেখিস আমি কোনো না কোনো একদিন চলে যাব, তখন বুঝবি আমি যে চলে গেছি না, আমি তোকে কতটুকু ভালোবাসতাম সেটা তুই সেদিন বুঝবি। আজ তুই বুঝতে পারতেছিস না। সালা ভাড়া বুঝবো সালা, আমি মদ খাবো, মদ হলেই আমার হবে সালা। আমরা এবার তো মাতাল নামবো আন্দোলনে। এই মাতালটার সাথে আমার আর একটা মিনিট একটা মুহূর্ত সংসার করতে ইচ্ছা করতেছে না। আমি এই মাতালটার সাথে আর কোনো সংসার করব না, আমি চলে যাব। আজকে আমি আমার বাপের বাড়িতে চলে যাব, কিন্তু বাপের বাড়িতে যে যাব, মাও তো থাকে বড়াপুর বাসায়। আচ্ছা ঠিক আছে, বড়াপুকেই একটা কল দি, ফোনটা জানি করে রাখলাম। তো ফোনটা হ্যালো আপু, আপু আমি এখানে আর একটা মিনিটও থাকবো না, আমি না তোর বাসায় এসে কয়েকটা দিন থাকবো। আসো আপু, তুই বলিস না এই মাতালটার কথা, প্রত্যেকটা দিন মদ খেয়ে ঘরে আসে আর আমারে মারধর করে। আমার আর একটা মিনিট একটা মুহূর্ত ওর সাথে সংসার করতে ইচ্ছা করতেছে না আপু, আমি এখান থেকে চলে যাব প্লিজ আপু, আমি তোমার বাসায় যেয়ে থাকবো। বাবাজি, আমাদের 2 কেজি চাল আর আধা কেজি ডাল দাও। 2 বস্তা চাল, 10 কেজি ডাল,
1 মাসের বাজার সবে আনুমানিক যা দরকার আপনি রেডি করুন, আমি ফার্মেসি থেকে আসছি, ঠিক আছে? ঠিক আছে, আপনি আসেন, আমি রেডি করতেছি। আরে তাড়াতাড়ি করুন। ভাই, এই প্রেসক্রিপশনে যা ওষুধ আছে সবগুলো দিন তো। বাবারে, জি বলেন। এনে 50-60 টাকা আছে, আমারে ঠান্ডা জ্বরের ওষুধ দাও বাবা। কত আছে এখানে? দেখো না কত আছে। আচ্ছা, এখানে কি এমন ওষুধ আছে এত টাকা দাম? এখানে সব ভিটামিন জাতীয় মেডিসিন, আর এগুলোর দাম একটু বাড়তি, এই জন্য তো টাকা আসবে। সব ভিটামিন জাতীয়? আচ্ছা ঠিক আছে, দরকার নেই। হ্যালো, বলো। আর শুনো না, একটা সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? কি হয়েছে? আরে আমার ছোট বোনের জামাই তো সবসময় নেশাপানি করে, এখন সে মলিকে মারধর করে বাসা থেকে বের করে দিচ্ছে। এখন এই অবস্থায় মলি কোথায় যাবে? আর বলো, মা তো আমাদের সঙ্গে থাকে। আচ্ছা এক কাজ করি না, মলিকে কিছুদিন এনে আমাদের সঙ্গে রাখি, তারপর ওদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা মিটমাট হয়ে গেলে তারপর না হয় ওরা গিয়ে সংসারটা করবে আবার। তুমি কি বলো? আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। আচ্ছা শুনো, ও যেহেতু মানে রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে, ও তো এক কাপড়েই বের হয়ে গেছে, তুমি আসার সময় ওর জন্য কয়েকটা ড্রেস নিয়ে আইসো। কি হলো, চুপ করে আছো কেন? কিছু অ্যাটলিস্ট বলো। ও যদি তোমার নিজের আপন বোন হইতো তাহলে কি তুমি এইভাবে চুপ করে থাকতে পারতা? বলো, বেচারি এখন এরকম একটা বিপদে পড়ছে, আমরা ছাড়া তো আর ওর কেউ নাই, কোথায় যাবে বলো? আর তাছাড়া তো মাও আমাদের এইখানে আছে, আর আমাদের বাসাটাও তো যথেষ্ট বড়, অল্প কিছুদিন থাকলে খুব একটা তো সমস্যা হবে না। ঠিক আছে ঠিক আছে, ওকে আসতে বলো। আচ্ছা। সাগর তোমার রাজি হয়ে গেছে। আল্লাহ, পাইছিলাম। রই, তাহলে দেরি করতেছস কিল্লাই, মলিরে ফোন কর। ওহ, কি যে মজা হইব, অনারা বেগুন এক লগেই বাড়িতে থাকতে পারবো। আই আর নেশাখোরের কাছে আর মাইয়ার আর হারাইতাম না। তুই কি আকস? ঠিক নি? আচ্ছা মলির আগে ফোন দিয়ে আসতে বলি, তারপর দেখা যাবে না কি হবে। হ্যাঁ দচ্ছিনি। হ্যাঁ মলি, তোর দুলাভাই তো রাজি হয়ে গেছে, তুই তাহলে আজকেই চলে আয়। মা, ও মা, মা এদিকে এসো। হে বাবা, তুমি এত দামি পোশাক পরা আমারে মা কইয়া ডাকলা কেন তুমি? আমি তো তোমাকে চিনতে পারতাছি না। মা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার সাগর। আমার সাগর, আমার সাগর, ও বাজান, বাজান তুই এতদিন কই আসলি বাজান? আমার সাগর, ও বাপ, তুই এতদিন কই আসলি বাপ? কেন আমার খবর নেই তাই বাপ? তুই কত বড় লোক হয়ে গেছিস, কত দামি জামা কাপড় পরছিস তুই, তুই অনেক বড় লোক হয়ে গেছিস তুই বাপ। হ্যাঁ মা, আমি দামি পোশাক আশাক পরছি ঠিকই, কিন্তু আমি মানুষ হতে পারিনি মা। আমি হয়েছে একটা জানোয়ার, আর আমি জানোয়ার বলে তোমাকে এই অসহায় অবস্থায় এই বাড়িতে ফেলে রেখে গেছি। আমি যদি মানুষ হতাম মা, বিশ্বাস করো তোমাকে আমি নিয়ে যেতাম, তোমাকে আমি ফেলে যেতাম না মা। আমি জানোয়ার। ও বাজান, তুই কি আমারে ভালাই আবার চলে যাবি? হ্যাঁ না না মা, আমি তোমাকে রেখে কোথাও যাব না, বিশ্বাস করো মা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে রেখে কোনোদিন কোথাও যাব না। আর যদি যাই আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। আমি জানি এতদিন তুমি অনেক কষ্ট সহ্য করেছো, অনেক অভাব অনটনের মধ্যে ছিলে। আমি একটা বারের জন্য
তোমার খোঁজ খবর নেই। তুমি কেমন আছো, কি করছো, ভালো আছো না খারাপ আছো, বেঁচে আছো না মারা গেছো, আমি খোঁজ খবর নেই। এটা আমার জীবনের সব থেকে বড় অন্যায় হয়েছে। আমি ভুল করেছি, অন্যায় করেছি, পাপ করেছি মা। কিন্তু মা, আমি তোমাকে কথা দিচ্ছি, এখন থেকে তোমার আর অভাব অনটনে থাকতে হবে না। আমি তোমার জন্য 1 মাসের বাজার সদাই যা কিছু দরকার সব কিনেছি। একটু পরে ভ্যানে সব কিছু নিয়ে আসবে। আরে এত বড়ই একটা খারাপ ছেলে তোমার, তুমি অসুস্থ অবস্থায় ছিলে, তারপরও আমি তোমার চিকিৎসার জন্য কোনো টাকা পাঠাইনি মা। আমি অনেক বড় ভুল করেছি, অন্যায় করেছি। তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার পা ধরে বলছি, তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি আমাকে ক্ষমা করে না দাও মা, বিশ্বাস করো আমি মনে শান্তি পাবো না। আমার কথাটা শোনো। ওঠ বাবা, ওঠ। পাগল পোলাবা, মা বাবার কাছে সন্তানরা যতই অপরাধ করুক, মা বাবা তাকে ক্ষমা করে দেয়, তারা কখনো মনে রাখে না। তুই আমার সন্তান না, আমি তোর মা, আমি কি তোরে ক্ষমা করুম না বাপ? চল ঘরে চল। চলো মা, আমরা ভিতরে যাই। আসো মা। আয় ঘরে। ঘরে আসা তো দূরের কথা, আমি তো ওকে ফোনেই পাচ্ছি না মা। তুলি হেতে কোনায় যাইতে হারে? আচ্ছা, হেতনে আবার হেতনের মার কাছে চলি যায় নাই তো? তুমি ঠিকই বলছো মা, আমার মনে হয় ওর মার কাছে গিয়েছে, এই জন্যই তো ফোনটা অফ করে রেখেছে। আর আইডিয়া কোনোদিন মিস হইতে হারে না। আগে থেকে আইডিয়া করে রাখছিলাম যে হেতনের মার কাছে চলি যাইব। মা আর দেরি করা যাবে না, তুমি কি আমার সঙ্গে যাবে নাকি বাড়িতে থাকবে? আমি এখনই ওদেরকে গিয়ে হাতে নাতে ধরতে চাই। ও কিভাবে আমাকে না জানিয়ে ওর মায়ের কাছে যায়? কি আকস তুই? যাইতাম না মানি? কি তোর একলা ছাড়বনি কোনো? আর যাই ওই বুড়িরে সাউন্ড লাগতো না। এই বুড়ি যে হেতির পোলারে কান ফরা দি যে হেতির কাছে লই গেছে, আর হেতিরে দেখুন লাগতো না। চল, আর দেরি করন যাইতো না। ল ল ল ল। সাগর, কোথায় তুমি? বাইরে আসো সাগর। এই কি হয়েছে? এখানে এসে তো চিল্লাচিল্লি কেন করছিস? ও মা, চিল্লাইতো না তো কি করবো? হ্যাঁ, তুই যে বাড়ির থেকে চলে আইছো, আর মাইয়ারে কি বলি আইছো নি কোনো? এই আপনি চুপ করুন, আপনি আর একটা কথা বলবেন না। আমাদের কথার মধ্যে কোনো কথা বলবেন না। আপনার জন্য আমাদের সংসারের এই অবস্থা। ও মা জি, জামাই বাজি এখন কি কয় রে? সাগর, তুমি এভাবে কথা বলছো কেন? ওনার সাথে ভালো করে কথা বলো। ভুলে যেও না উনি আমার মা হয়, তোমার শাশুড়ি মা। ও, তোর মায়ের সাথে ভালো মতো কথা বলতে হবে, ভালো ব্যবহার করতে হবে, তাই না? আর তুই যে প্রতিটা মুহূর্ত আমার মায়ের সাথে খারাপ আচরণ করেছিলি, তার কোনো দায়ভার নেই? মানে আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করা যায়, আর আমি তোর মায়ের সাথে উচ্চ গলায় কথা বললে অনেক সমস্যা, তাই তো? আমি শুধুমাত্র তোর কথা শুনে, তোকে বিশ্বাস করে আমার মাকে আমি এখানে ফেলে রেখে শহরে গিয়েছিলাম। তুই আমাকে স্বপ্ন দেখিয়েছিলি আমাদের ভাগ্যটা আমরা পরিবর্তন করব, অনেক টাকার মালিক হব, আমাদের নিজের বাড়ি থাকবে, গাড়ি থাকবে, আর কত কি। কি হয়েছে? কোনো কিছু হয়নি, ফলাফল জিরো। এই যে তোর মা আমাদের সংসারে এসেছিল, আসার পর থেকে একটার পর একটা চাহিদা তো লেগেই আছে। আমার কাছে মনে হয়েছিল তোর মা আমাদের সংসারে না, আমার ঘাড়ে চেপে বসেছিল। আজকে এটা, কালকে ওটা, ওষুধ নিয়ে আসতে হবে, এটা নিয়ে আসতে হবে, মানে আমি একেবারে শেষ হয়ে গেছি। আমার তো মনে হয়েছিল আমি শহরে যাওয়ার পর আমাকে পরিবর্তন করব, আমাদের ভাগ্যটা খুলে যাবে। কি হয়েছে? কোনো কিছু হয়নি। তোর মা তো আসলোই। তুই আমাকে কি বললি? আমার বোন আসবে। তোর বোনের স্বামী নাকি তোর বোনের সাথে খারাপ আচরণ করেছে। মানে আমি যা টাকা পয়সা ইনকাম করব, তোকে চালাতে হবে, তোর মাকে চালাতে হবে, তোর বোনকে চালাতে হবে। এই তোদেরকে চালানোর জন্য কি আমার জন্ম হয়েছে? হ্যাঁ? আর এদিকে যে মা আমাকে জন্ম দিয়েছে সে মা ভালো আছে কিনা একটা বারের জন্য আমি খোঁজখবর নেইনি, ন্যায়ের প্রয়োজন বোধ মনে করিনি। কি জন্য আমি প্রয়োজন বোধ মনে করব? কারণ প্রতিটা মুহূর্তে তুই আমাকে কান পড়া দিয়ে গেছিস। কি বলেছিলি? আরে তুমি তোমার মাকে নিয়ে একটা বারের জন্য ভাববা না, ভাবার দরকারটা কি আছে? আমরা তো নিজেকে পরিবর্তন করবো, আমাদের টাকা পয়সা হবে, ধন সম্পদ হবে, কোনো কিছুর অভাব থাকবে না। আমি বিশ্বাস করেছিলাম, বিশ্বাস করেছি আমি। এই তুই আজকে কি করলি? এত বড় একটা ওষুধের লিস্ট আমাকে দিলি। কি বললি? আমার মা অনেক অসুস্থ, আমার মা মারা যাচ্ছে, নানান সমস্যা, অজুহাত। আমি বিশ্বাস করলাম। আমি যখন ওষুধ নিতে যাই তখন আমি জানতে পারলাম যে এই ওষুধগুলো ভিটামিনের,
মানে ভিটামিনের ওষুধ, যে ওষুধগুলো না খেলেও তোর মা সুস্থ থাকবে, ভালো থাকবে। কিন্তু আমার কাছে ন্যাকা কান্না করে বলেছিল আমার মা মরে যাবে, ওষুধের প্রয়োজন। আর এদিকে আমার মায়ের জ্বর সর্দি লেগে আছে, শুধুমাত্র টাকার অভাবে আমার মা ওষুধ দিতে পারেনি। প্রতিটা মানুষের দাঁড়ে গিয়েছে যে আমাকে ওষুধ কিনতে হবে, আমাকে কিছু টাকা দিন, কেউ টাকা দেয়নি। বিশ্বাস কর, এই সমস্ত কথা আমাকে রহিম বলেছে। শুধু তাই না, রহিম আমাকে এটা বলেছিল, আমার মা আমাকে কল করেছিল, তুই ফোনটা রিসিভ করেছিলি এবং আমার ফোনটা বন্ধ রেখেছিলি। তুই কি ভেবেছিলি আমি কোনো কিছু জানতে পারবো না, বুঝতে পারবো না? আমি সব কিছু জানতে পেরেছি, বুঝতে পেরেছি। আমি তোর কথা শুনে, তোর মায়ের কথা শুনে তোদেরকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম। কিন্তু আমি যখন বুঝতে পেরেছি সব কিছু, তখন আমার কাছে মনে হয়েছে এতদিন আমি ভুল ছিলাম। আমি আমার মায়ের জন্য কোনো কিছু করতে পারিনি। আমার মায়ের জন্য কোনো কিছু করা দরকার। এই প্রতিটা মুহূর্ত তুই তোর কথা ভেবেছিলি, তোর মায়ের কথা ভেবেছিলি, তোর বোনের কথা ভেবেছিলি, নিজের স্বার্থের কথা ভেবেছিলি। একটা বারের জন্য আমার কথা ভাবিসনি, আমার মায়ের কথা ভাবিসনি। আর যে মানুষটা আমার মাকে সম্মান করতে জানে না, ভালোবাসতে জানে না, তার সাথে আমার কোনো রকম সম্পর্ক থাকতে পারে না। তোর সাথে আমি কোনো রকম সম্পর্ক রাখতে চাই না, তোর সাথে আমি আর ঘর সংসার করতে চাই না। এই যে আপনাকে বলছি, আপনার মেয়ে আমাকে যে শর্তগুলো দিয়েছে, আমি প্রতিটা শর্ত মেনে চলেছিলাম। আপনার মেয়ে আমাকে যখন যেটা বলেছে সে কাজটা আমি করেছি, অক্ষরে অক্ষরে পালন করেছি। আপনার মেয়ে আমাকে বলল একটা ফ্ল্যাট নেওয়া দরকার, ওকে ফাইন, আমি ফ্ল্যাট নিয়েছিলাম। তারপরে কি বলল, ঘরের আসবাবপত্রের দরকার, ওকে ফাইন, সেটা আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি। একের পর এক চাহিদা বাড়তেই থাকলো। যেখানে আমি কোটিপতি হওয়ার স্বপ্ন নিয়ে গিয়েছিলাম, প্রতিটা স্বপ্ন আমার মিথ্যা হয়ে গেছে। আমি আমার মাকে কষ্ট দিয়েছিলাম, আমি আর আমার মাকে কষ্ট দিতে চাই না। যে মানুষটা সব সময় নিজের স্বার্থের কথা ভেবেছে, আমার কথা একটা বারের জন্য ভাবিনি, আমার মায়ের কথা একটা বারের জন্য ভাবিনি, সেই মানুষটার সাথে আমি কোনো রকম সম্পর্ক রাখতে চাই না। আমি তোর সাথে কোনো রকম ঘর সংসার করতে পারবো না, মানে পারবো না। আমি না অন্যায় করে ফেলছি, ভুল করে ফেলছি, আমি না বুঝা ভুল করছি। সবসময় স্বার্থপরের মতো নিজের কথাই চিন্তা করছি, তোমার কথা একবারও চিন্তা করি নাই, তোমার মার কথাও চিন্তা করি নাই। আর নিজের মারি কিনা আমি মাথায় কইরা রাখছি। আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? আমি জানি আমি না বুঝা হোক অনেক বড় অন্যায় করে ফেলছি। মা, আপনি একটু আপনার ছেলেরে বুঝায় বলেন না আমার ক্ষমা করে দিতে, নাহলে যে আমার সংসারটা একদম ভাইসা যাবে। মা বিয়ান সাহেব, আর জি ঠিকই বলছে, আর একটু আনের হোলারে বুঝাই কর না, আর মাইয়াগারে মাফ করে দিতে। আর বুঝতে হাইছি আঙ্গুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন না বিয়ান সাহেব। মা তুমি চুপ করো, অনেক হইছে। তুমি আর আমার সংসারে নাক গলায়ও না, তুমি এক্ষুনি আমার শ্বশুরবাড়ি থেকে চলে যাও। আর দোহাই তোমার, আমাদেরকে একটু সুখে শান্তিতে সংসার করতে দাও। এগিন কিয়া কইতাছো জি? অনেক হইছে, তুমি অনেক বলছো, তুমি এক্ষুনি চলে যাও, আর কোনোদিনও আসবে না। প্রয়োজন হলে আমি তোমার সাথে যোগাযোগ করব, তোমার আমার সাথে যোগাযোগ করার কোনো দরকার নাই। আর মা, তোমার কথা শুই না আমার ছোট বোনের সংসারটা তো ভাঙছই, এখন তুমি আমার সংসারটাও ভাঙতে চাইতেছো? তোমার কথা আমি আর কোনোভাবেই শুনবো না, তুমি এক্ষুনি আমার শ্বশুরবাড়ি থেকে চলে যাও। আমার স্বামী শাশুড়ি নিয়ে আমার সংসার আমারে বুঝতে দাও, আর আমাদেরকে দোহাই তোমার একটু সুখে থাকতে দাও। ওমা, এখন কি আমারে ক্ষমা করবেন না? আমি তো না বুঝা অন্যায় করে ফেলছি, এখন আমার ক্ষমা করে দেন মা। আয় আমার কাছে আয় মারে, মা কখনো মায়ের রূপে রাগ করে থাকতে পারে? হ্যাঁ, তোরে আমি অনেক আগেই ক্ষমা করে দিছি। আয় ঘরে আয়।